প্যারিস অলিম্পিকের ইতিহাসে সাক্ষী হতে প্রস্তুত কানাডার ব্রেক ড্যান্সার ফিলিপ কিম, যিনি ফিল উইজার্ড নামেও পরিচিত। ভ্যানকুভারের পথে পথে নেচে বেড়াতেন তিনি। কখনো স্বপ্নেও ভাবেননি অলিম্পিকে আসবেন। 2018 সালে যুব অলিম্পিকে প্রথমবারের মতো ব্রেক ডান্সিং অন্তর্ভুক্ত হয়। এরপর যুক্ত করা হয় প্যারিস অলিম্পিকে। 12 বছর বয়সে ভ্যানকুভারের নাও অর নেভার নামের একটি দলের নাচ দেখে অনুপ্রাণিত হন কোরিয়ান বংশোদ্ভূত কিম। এরপরে শুরু হয় তার চর্চা। আমরা এর অংশ হতে পেরে খুশি। আপনারা জানেন, আমরা ইতিহাস তৈরি করছি। আমরা ধীরে ধীরে এই রাস্তা পাকা করছি এবং এর অংশ হতে পারাটা কম কিছু নয়, যা আমি জীবনে কোনোদিন কল্পনা করিনি। আমি খুব সম্মানিত বোধ করছি এবং অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। অলিম্পিকে নিজের সেরাটা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন 27 বছর বয়সী ফিল। 2017 সাল থেকে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন। এরই মধ্যে জিতেছেন বেশ কয়েকটি প্রতিযোগিতার শিরোপা, যার মধ্যে 2023 সালের প্যান আমেরিকান গেমসও রয়েছে। 100 মিটার স্প্রিন্টের মতো ক্ষিপ্রতা বা হ্যামার থ্রো এর মতো শক্তি দিয়ে দেখানো খেলা ব্রেক ড্যান্সিং নয়। এটা শৈল্পিকতা দেখানোর বড় সুযোগ। তাই এখানে আমাদের রেকর্ড ভাঙার কিছু নেই। প্যারিস অলিম্পিকে ব্রেক ডান্সিং এ রয়েছে 16 জন করে ছেলে ও মেয়েদের দুটি আলাদা ইভেন্ট, যেখানে এককভাবে নাচ দেখাবে সবাই। একই দিন রাউন্ড রবিন পর্ব শেষে হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। মেয়েদের ইভেন্ট হবে 9 আগস্ট। পরদিন হবে ছেলেদের।